ছাত্র দল থেকে শুরু করে শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ তারা তুলে ধরেছেন। আমি আর সেদিকে যেতে চাই না। আমি আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই। আজকে আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এও আমরা স্মরণ করছি এই বাংলাদেশের সূচনা লগ্নে আজকে 1971 সনে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন, সেদিন তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমি শুধু আজকের যে প্রধান আকর্ষণ, আজকে এই বাংলাদেশের গণমানুষের নেতা, যে মানুষের চারদিকে তাকালে আজকে এই বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে আমরা লক্ষ্য করতে পারি। আমরা জানি আজকে 1952 সন থেকে শুরু করে যদি আমরা ইতিহাস টানি, 1971, আজকে 1990 এর গণ অভ্যুত্থান এবং 2024, এই যে ধারাবাহিকভাবে 73 বছর পর্যন্ত যার ইতিহাস ডক্টর কর্নেল অলি আহমেদ, সেই তার শৈশব কাল থেকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি ত্যাগ স্বীকার করেছেন, আজকে আমরা সেদিকে যদি লক্ষ্য করি, আজকে বাংলাদেশের রাজনীতিতে আজকে যে অচল অবস্থা, এই অচল অবস্থা নিরসনের জন্য তিনি যে সারা জীবন তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তিনি যে দর্শন প্রকাশ করেছেন, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মনে হয় যে আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা শ্রদ্ধা ভরে শুধু আজকেই স্মরণ করব না, ওনার জীবদ্দশাই স্মরণ করব না, চিরকাল ওনাকে স্মরণ করতে হবে। আমি একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা জানেন ভাই, উঠাউঠি করবেন না। আমাদের দুজন নেতা, আমাদের দুজন আকর্ষণ, যাদের বক্তব্য শোনার জন্য আমার বক্তব্য এখনই শেষ করব। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং আগামী দিন এই জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রাখবেন, এগুলি আমরা আমাদের এলাকায় পরিবেশন করব, সকলের কাছে জানাবো। আমাদের নেতৃবৃন্দ পারস্পরিকভাবে আমরা একজন আরেকজনের কাছে পৌঁছে দেব। তাই আমি বলতে চাই যে আমাদের প্রিয় নেতা, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, এটা আজকে বাংলাদেশের ইতিহাসে বিরল। আমরা আজকে গর্ববোধ করি যে তিনি শুধু সারাটি জীবন এই দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এমনিভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বিগত দিনের এই যে ফ্যাসিবাদী আন্দোলনের কথা যদি আমরা স্বীকার করি, আপনারা জানেন 2024-এ 23 এবং 24-এর সময় আমরা যে 15 বছর আন্দোলন করলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি এলাকায় যখন যেতাম অনেকেই তখন প্রশ্ন করত, ডক্টর রেদওয়ান আহমেদ তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে তার এলাকায় যে সংগ্রামের ইতিহাস রচনা করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে সোচ্চার হয়েছেন, বিগত দিনে আর কেউ হতে পারে না এই 15 বছর। সুতরাং তিনি এই আন্দোলন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমার এই নেতা আপনারা জানেন যে তিনি জেলে গিয়েছেন। আমরা তার জন্য রাজপথে অনেক লড়াই সংগ্রাম করেছি। আমরা প্রেস ক্লাবে সপ্তাহব্যাপী ওনার জন্য আন্দোলন করেছি। সুতরাং আমাদের নেতাদের প্রত্যেকের ইতিহাস আমরা বিগত দিনে আমান যে কথাটা বললো, ঠিক তেমনি ভাবে আমরা যদি ঢাকা মহানগর উত্তরের যে সভাপতি জনাব রিয়াসাদ উদ্দিন, যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিগত দিনের আন্দোলনে ঢাকা মহানগর উত্তর যে সোচ্চার ভূমিকা রেখেছিল, আমি যখন বাড্ডায় রনির দাওয়াতে রনিকে নিয়ে যখন ওখানে আমরা আন্দোলন করতে যাই, সেখানে কি বিভীষিকাময় অবস্থা,
এবং ফেসিবাদের দোসররা স্বৈরাচারের আক্রমণে আমাদের যে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যে কোনো সময় আমাদের রক্তপাত হতে পারত। সেদিন আমার মনে আছে, রনি আমাকে টেনে নিয়ে এই আন্দোলনের সময় আমাকে বসুন্ধরা দিয়ে আমাকে পার করে দিল, স্যার এদিক দিয়ে চলে যান। আমি অধ্যাপক মাহবুবের কথা, উপদেষ্টা মাহবুবের কথা আমি বলতে চাই সামান্য একটি। সেদিন 4 তারিখ সকাল থেকে প্রস্তুতি নিলাম, বাসা থেকে বারবার অনুরোধ করতেছে তুমি বের হো না, উত্তরাতে চরম অবস্থা। আমার এক ভাতিজা উত্তরা থানার সাব ইন্সপেক্টর, সে পালিয়ে হাবিবুল্লাহ কলেজের পিছন দিয়ে সে ভয়ে আমাকে বললো মামা এদিকে আসবেন না, আমরা রেডি। তৎক্ষণাৎ আমাদের